একমাত্র আল্লাহর কাছে, সম্মান একমাত্র আল্লাহর কাছে। ওই আল্লাহর জন্য প্রস্তুত হয়ে যান, আখিরাতের জন্য প্রস্তুত হয়ে যান। আপনি ইজ্জত খুঁজে বেড়ান লাগবে না, আল্লাহ নিজে আইসা ইজ্জত ধরা দিবে। বলেন ঠিক কিনা? কি রাগ হন আপনারা? হ্যাঁ, কথা বলবো আরেকটু। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অস্তিত্ব কেমনে দিল, আমাদের সৃষ্টির রহস্য কি, এই আলোচনা করেই আমি শেষ করে দিব। ও আমার বাবারা, এই যে সারা দুনিয়া দেখো, সারা পৃথিবী দেখো, আসমান দেখো, পাহাড় দেখো, সমুদ্র দেখো, নদী নালা, যা কিছু দেখো না কেন, সব কিছুকে আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করছে। কত? 6 আইয়াম। আল্লাহ বলে গোটা দুনিয়াকে আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। ও বান্দা, তোর ইজ্জতের দিকে তাকায়া, তোর সম্মানের দিকে তাকায়া, তোর মর্যাদার দিকে তাকায়া আমি তোকে সৃষ্টি করার জন্য 6 দিন নেই নাই, 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 4 মাস না, তোকে আমি তোর মায়ের গর্ভে রাইখা 10 মাস প্রস্তুতি নিয়া, 10 মাস সময় নিয়ে আমি তোকে পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ করবেন না? কতদিন? 10 মাস। ও বাবারা আমার, পুরা পৃথিবী সৃষ্টি কয় মাসে? বোঝেন নাই মনে হয় আপনারা? কথা না বললে তো আলোচনা করা যাবে না। হ্যাঁ, কয় দিনে? গোটা পৃথিবী, গোটা সৃষ্টি 6 দিনে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, আমি তোদেরকে 6 দিনে বানাই নাই, আমি তোর ইজ্জতের দিকে তাকায়া, তোর অস্তিত্ব দিতে যায় আমি আল্লাহ তাআলা 10 মাস এভাবে সময় নিয়ে তোকে তৈরি করেছি। বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা বলে, শোনো, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বান্দা, গোটা সব কিছুকে আমি সৃষ্টি করেছি আমার হুকুমের দ্বারা, 2টা অক্ষরের দ্বারা। অক্ষর বুঝেন তো? ক আর খ, এই 2টা কি অক্ষর। আল্লাহ বলে, আমিও গোটা সৃষ্টি করতে যায় আমি শুধু বলছি কুন ফাকান, সাথে সাথে এটা হয়ে গেছে। আল্লাহ সূরাতুল ইয়াসিনে বলে, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও নওজোয়ান যুবকেরা, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করি, তখন আমি শুধু কুন বলি, ওটা সাথে সাথে আল্লাহর কুদরতে হয়ে যায়। বলে, বান্দা, আমি তো সব বানাইলাম আমার হুকুমের ছোঁয়ায়, কিন্তু তোকে আমি হুকুমের ছোঁয়ায় বানাই নাই, গোটা সৃষ্টিকে হুকুম দিয়া বানাইছি। আর আমি তোকে খালাকতুহু বিয়াদাইয়া। ও বান্দা, আমি তোকে আমার কুদরতি 2 হাতের ছোঁয়ায় বানাইছি। সুবহানাল্লাহ কইেন না আপনারা? কুদরতি হাতের ছোঁয়ায় আমি বানাইছি। আচ্ছা বলেন তো, হুকুম দ্বারা যেটা তৈরি হয় এটা দামি, নাকি হাত দ্বারা যেটা তৈরি করে এটা দামি? হ্যাঁ, নিজের হাত দ্বারা এটার প্রতি মায়া বেশি, মোহাব্বত বেশি, মর্যাদা বেশি, ইজ্জত বেশি। আল্লাহ বলে, বান্দা, গোটা সৃষ্টির মধ্যে তোর মর্যাদা বেশি দেখা আমি তোকে হুকুমের ছোঁয়ায় বানাই নাই, আমি তোকে আমার কুদরতি হাতের ছোঁয়ায় বানাইছি। বলেন না সুবহানাল্লাহ? এবার আল্লাহ তাআলা বলে, বান্দা, তোকে বানাইলাম কুদরতি হাতের ছোঁয়ায়, বানানোর পরে চিন্তা করলাম, দেখলাম দুনিয়াতে বান্দাকে পাঠাইব। ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, আল্লাহ, এই দুনিয়া যে বানাইতেছেন এটা কার জন্য বানান? আল্লাহ তাআলা বলে, আদ-দুনিয়া খুলিকনা লাকুম, বান্দার জন্য আমি দুনিয়া বানাইছি। বলেন না সুবহানাল্লাহ? বলে, দুনিয়াটা আমি কার জন্য বানাইছি? বলে, বান্দার জন্য আমি দুনিয়া বানাইছি। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, শুধু দুনিয়া? এই দুনিয়ার মধ্যে তো এই জমিনের নিচে, মাটির নিচে সোনা আছে, হীরা আছে, কয়লা আছে, খনি আছে, গ্যাস আছে, মণিমুক্তা আছে, কত কিছু আছে। এইগুলো তুমি বানাইলা তো বানাইলা কার লেগে বল? আমার আল্লাহ বলে, বান্দা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বলে, দেখো, এই গোটা দুনিয়ার মধ্যে জমিনের নিচে, মাটির নিচে যত খনিজ পদার্থ দেখো না কেন, সব কিছু আমি আমার বান্দার জন্যই বানাইছি। সব কিছু আমি আমার বান্দার জন্য বানাইছি। এবার সব কিছু বানানোর পরে, অস্তিত্ব দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে, আমি যেটা তৈরি করেছি ওইটাই তো সুন্দর। গাছ বানাইছি, ওটাও সুন্দর। জমি বানাইছি, ওটাও সুন্দর। মাটি বানাইছি, ওটাও সুন্দর। কিন্তু সৌন্দর্যের একটা শ্রেষ্ঠত্ব তো দেওয়া দরকার নাকি ভাই? সুন্দরের উপরে সুন্দর আছে না? হ্যাঁ, সুন্দরের উপরে সুন্দর আছে কিনা? তো আল্লাহ বলে, সৌন্দর্যের মর্যাদা কাকে দেওয়া যায়? আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা কসম খেয়ে কোরআনে হাকিমের মধ্যে বলে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নওজোয়ান যুবকেরা, গোটা দুনিয়ার দিকে তাকায় দেখলাম তুই মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই। মানুষের চেয়ে সুন্দর আর কোন পৃথিবীতে সৃষ্টি নাই। বান্দা, সৌন্দর্যের মুকুট আমি তোর গলায় পরাইয়া দিলাম, তোর মাথায় উঠাইয়া দিলাম। এবার আল্লাহকে ফেরেশতারা বলে, বান্দা, ও আল্লাহ, বান্দাকে তো সৌন্দর্যের কসম আপনি খাইলাম, মর্যাদা দিবেন কাকে? আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, গোটা পৃথিবীর মধ্যে আদম সন্তানের চেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জাতি আর কেউ না। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোকে হুকুমের সহায় বানাই নাই, আমি তোকে কুদরতি হাতের সহায় বানাইলাম। ও বান্দা, আমি তোকে 6 দিনে বানাই নাই, 10 মাস সময় নিয়ে বানাইলাম। বানানোর পরে দুনিয়া তোকে দিলাম, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তাও তোকে আমি দান করলাম। এরপরে সৌন্দর্যের মালাও তোকে পরাইয়া দিলাম, সম্মানের মুকুটও আমি তোকে পরাইয়া দিলাম। বান্দা, তোর কাছে আমার একটা দাবি আছে। সবকিছু দেওয়ার পরে আল্লাহ কি বলে? বান্দা, তোর কাছে আমার একটা দাবি আছে। আল্লাহ আর একটু স্মরণ করায়া বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো, এমন একটা সময় ছিল তোমাকে আমি এমন জিনিস থেকে অস্তিত্ব দিয়েছি, তোমার ইতিপূর্বে তোমার অস্তিত্বের কোনো নাম নিশানা ছিল না, তোমার অস্তিত্বের কোনো গন্ধ ঘ্রাণ ছিল না। ওই গুটগুটে পানি দ্বারা, নাপাক পানি থেকে আমি তোকে এত সুন্দর অস্তিত্ব দিয়েছি, এত সুন্দর অবয়ব দান করেছি। এগুলা কার দান বলেন না? আল্লাহর নামটা আর একটু জোরে নেন না বাবা, এটা কার দান? মালিকের দান, আমার আল্লাহর দান। ও ভাইয়েরা আমার, এবার আল্লাহ বলে, বান্দা, আমি তোকে সবকিছু দিয়া বানাইলাম। যদি বলি আল্লাহ আমাকে কেন বানাইলেন আপনি? একটা কথা তো আছে নাকি? আপনি সবকিছু দিলেন, বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ বলে, বান্দা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও নওজোয়ান যুবকেরা, ও ডাক্তার বাড়ির যুবকেরা, তোমরা ভাবিও না আল্লাহ বলে তোমাদেরকে আমি অনর্থক বানাইছি। না 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 না, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। যদি বলি মালিক অনর্থক বানাস নাই তো কেন বানাইছো? আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমার গোলামির জন্য আমি বানাইছি, আমার হুকুম পালনের জন্য আমি বানাইছি, আমার বিধান পালনের জন্য আমি বানাইছি। আল্লাহ বলে, বান্দা, সারে দুনিয়া তেরে লিয়ে। ও নওজোয়ান যুবকেরা, তু সিরফ মেরে লিয়ে। বলে গোটা দুনিয়া তোর জন্য আমি বানাইছি, তোকে একমাত্র আমি মালিকের জন্য বানাইছি। শুধু আমি মালিকেরই গোলামি করবি, মালিকের ইবাদত করবি, মালিকের কমান্ডারে চলবি, মালিকের দাসত্বই করবি। বলেন ঠিক কিনা? ভাইরা, কথা বুঝেন আপনারা? ভাই, এভাবেই হবে। আমার কোনো সুর নাই, এটা আমি আগে থেকেই বলছি। ভালো লাগলে বসেন, মন দিয়ে শুনেন। হ্যাঁ, বুঝতে হবে। আল্লাহ বলে, আমার দাবি ছিল একটা, আমার চাওয়া, আমার পাওয়া, আমার বায়না, আমার আবদার একটাই, আমার গোলামি করবি, আমার ইবাদত করবি। এবার দেখেন, যখন বান্দা আল্লাহর গোলামি থেকে, আল্লাহর হুকুম থেকে, মসজিদ থেকে, সিজদা থেকে, তেলাওয়াত থেকে, জিকির থেকে, পর্দা থেকে, আল্লাহর বিধান থেকে এভাবে যখন সরে যেতে থাকে, আল্লাহ তাআলা আত্মরাতের সুরে চিৎকার দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, কোন জিনিস তোকে আমার থেকে সরাইয়া দিল? আমার থেকে বিমুখ করে কে দিল তোকে? বল, তুই আমার থেকে কেন দূরে সরে গেলি? আমি না তোকে এত সুন্দর অস্তিত্ব দিয়েছি, আমি তোর সৌন্দর্য দিয়ে সাজাইলাম, তোর সৌন্দর্যের কসম আমি খাইলাম, তোর মর্যাদা আমি তোকে দিলাম, তোর মর্যাদার কসম আমি খাইলাম, আমাকে ভুললি তো ভুললি কেন? আল্লাহ বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, কোন জিনিস তোকে আমার থেকে বিমুখ করে দিল? আমার থেকে কোন জিনিস তোকে হারায়া দিল? কোন জিনিস আমার থেকে দূরে সরাইয়া দিল? আল্লাহ বলে, বান্দা, যেই জিনিসের কারণে তুই আমার থেকে দূরে সরে গেছো, আমাকে ভুলে গেছো, আমার থেকে পলায়ন করছো, আমার থেকে ভাইগা গেছো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা, ওইটা শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। বলেন ঠিক কিনা? বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলে, বান্দা, দুনিয়া নামক ধোঁকা
ধোকায় পইরা, দুনিয়া নামক নিয়ামতে পইরা, দুনিয়া নামক সাজসজ্জায় পইরা আমি মালিককে ভুলে গেছো, আমার থেকে দূরে সরে গেছো, আমার থেকে বিমুখ করে দিছো। বান্দা মনে রাখো, ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সাজসজ্জা এটা শুধুই ধোকা 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 ধোকা। ঠিক কিনা? রাগ হন আপনারা? রাগ হলেন না, পায়ে হাত রেখে বলি, একটু বুঝার মেজাজ নিয়ে বসেন যে আমাকে মালিক কেন বানাইলো, আমি কি করতেছি। কবি বলে, বান্দা क्या कर आया क्या कर रहेगा आखिर अंजाम क्या होगा। ও নওজোয়ান যুবকেরা, তুমি দুনিয়াতে চলো তো চলো, বেশ ভালো কথা, একটু ভাবা উচিত ছিল क्या कर आया, দুনিয়াতে কেন আসছো, क्या कर रहेगा, এবং দুনিয়াতে তুমি এসে কি করতেছো, आखिर अंजाम क्या होगा। ও নওজোয়ান যুবকেরা, তুমি যেভাবে চলতেছো এভাবে চললে কি তোমার শেষ পরিণাম কি হবে? কথা বোঝেন নাই মনে হয়। বলে দেখো বান্দা, কেন আসছো, কি করতেছো, এভাবে চললে তোমার শেষ পরিণাম কি হবে? আখিরাতে কি জবাব দিবা, কবরে কি জবাব দিবা, হাসরে কি জবাব দিবা, মিজানে কি জবাব দিবা, ফুলসিরাতের রাস্তায় কি জবাব দিবা? বল বান্দা। কি রাগ হইলেন আপনারা? ও আমার বন্ধুরা, এবার আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার থেকে দূরে সরে যাও। খলাকতুকা ওয়া তা'বুদু গায়রি, বান্দা আমি তোকে আমার ইবাদতের জন্য বানাইলাম। ওয়া তা'বুদু গায়রি, আর তুমি অন্যের দাসত্ব করো, অন্যের গোলামি করো, অন্যের কাছে তুমি মাথা টেকাও, অন্যের কাছে তুমি সাহায্য চাও। আযকুরুকা ওয়া তানসানি, বান্দা তোর কি এটা মনে নাই আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি, আমি তোকে 24 ঘন্টা স্মরণ করি। আযকুরুকা ওয়া তানসানি, তুই আমার থেকে দূরে সরে যাও, আমাকে ভুলে যাও। ওয়া আদউকা ওয়া তাফিররু মিন্নি, তুই যখন আমার থেকে দূরে সরে যাও, আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তাআলা আরো কাছে এসে ডাকি তোকে। ওয়া তাফিররু মিন্নি, এরপরও তুই আমার থেকে ভাইগা যাও, এরপরও আমার থেকে ভাইগা যাও। শোনো শোনো বান্দা, ইন হাযা লাআযলামু যুলমিন ফিল আরদ, বলে আমাকে ভুলে যাওয়া, আমার থেকে দূরে সরে যাওয়া, আমার গোলামি না করা পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। ঠিক, এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। আল্লাহটা খাই, আল্লাহটা পড়ি, আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর জীবন ভোগ করি, এরপরে আল্লাহকে মানি না। আল্লাহ বলে এর চেয়ে নাফরমানি আর কিচ্ছু হতে পারে না। নাফরমান হতে চান? ও আমার বান্দারা, ও আমার আল্লাহর বান্দারা, শোনো, যখন আপনি আল্লাহকে ভুলে যান, আল্লাহ তাআলা মন্দ করবা, খারাপ করবা, ওইটার প্রতিদানও আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। তবে এখন শুধু ধরি না, ইলা আজালিম মুসাম্মা, আমার পক্ষ থেকে সময় নির্ধারণ করা, এজন্য আমি তোকে ধরি না, 1 মিনিট আগেও আনবো না, পরেও আনবো না, সময় যখন চলে আসবে ঠিক আমি আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ বলে শুধু ততদিন পর্যন্ত নাযিরুন কাইফা তা'মালুন, তোর নাফরমানিটা আমি শুধু তাকায়া তাকায়া দেখবো। বোঝেন নাই মনে হয়? আল্লাহ বলে তুই যতদিন দুনিয়াতে গাদ্দারি নাফরমানি করবি, নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায়া তাকায়া দেখব তোর নাফরমানি কত লম্বা হতে পারে, তোর জিনার গুনাহ কত লম্বা হতে পারে, সুদের গুনাহ কত লম্বা হতে পারে, মদ ঘুষের গুনাহ কত লম্বা হতে পারে, সিজদা ছেড়ে দেওয়ার গুনাহ তোর কত লম্বা হতে পারে, বেপরদার গুনাহ তোর কত লম্বা হতে পারে, অশ্লীলতার গুনাহ তোর কত লম্বা হতে পারে। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায়া তাকায়া একটু দেখতাছি। আল্লাহ দেখে না? হ্যাঁ দেখেনি? আল্লাহ দেখে। ক্যাইডের মধ্যে এখন লুকাইতো না আপনারা? আল্লাহ দেখে। আল্লাহ বলে বান্দা শোন শোন, তুই মনে করছো ভাইগা যাবি? মিস্টার হাসিনা বাংলাদেশ থেকে ভাইগা এসে মনে করছো হাসিনার মতো তুমি ভাইগা যাইবা, পালাইয়া যাইবা? না 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 না, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ তাআলা বলে আইনাল মাফার আইনাল মাফার, ভাগবি তো ভাগবি কোথায়, ইল্লা বিসুলতান, চতুর্দিকে আমার রাজত্ব, আসমানে আমি, জমিনে আমি, সমুদ্রে আমি, পাহাড়ে আমি, পর্বতে আমি, গোটা জায়গায় আমার রাজত্ব চলে। বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে নাজিরুন কাইফা তা'মালুন, শুধু আমি তাকে দেখি আইনাল মাফার, ভাগবি তো ভাগবি কোথায়, ইল্লা বিসুলতান, চতুর্দিকে আমি আল্লাহর রাজত্ব চলে, পারলে আল্লাহর দুনিয়া থেকে ভাগ, আল্লাহর দুনিয়ার বাইরে যায় পলা পারলে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে শোনো, ভাগার কোনো সুযোগ নাই বান্দা, পালাইবার কোনো সুযোগ নাই, ঠিক আমার ফেরেশতা তোকে ধরে নিয়ে আসবে, ওয়া ইলাইনা তুরজাউন, আমাদের কাছে নিয়ে আসবে, উজরাত আমি তোকে দিব, বিনিময় আমি তোমাকে দিব। বন্ধুরা আমার, আজকে তো দুনিয়ার জীবনে আমার দেশের নওজোয়ান যুবকেরা তাদের শরীরের গরমে, যৌবনের জোয়ারে তারা ভাসতে থাকে, যৌবনের গরমে, রক্তের গরমে আল্লাহকে আল্লাহ মনে করে না, জমিনকে জমিন মনে করে না, আসমানকে আসমান মনে করে না, তারা মনে করে তাদের যৌবনে তারাই ভাসতেছে, যৌবনের জোয়ার শুধু তাদের জন্যই। যৌবন কে দিল? জোরে বলো না, কে দিল? যার যৌবন নাই তার কাছে জিগায় দেখো, গোটা দুনিয়া তাকে এক পাল্লায় দাও, তোমার যৌবনের ধারে কাছেও আসতে পারবে না। যৌবনের এত দাম তোমাকে আল্লাহ তাআলা যৌবন দিল, ওই যুবক তার যৌবন পাওয়ার পরে আর কিছু ভুলছে আর না বলছে আমার মালিককে ভুইলা গেছে, নারী তার নারীত্ব পাওয়ার পরে আর কিছু ভুলছে আর না বলছে মালিককে ভুইলা গেছে, হাতওয়ালা হাত পাওয়ার পরে মালিককে ভুইলা গেছে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে মালিককে ভুইলা গেছে, জমিওয়ালা জমি পাওয়ার পরে আর কিছু ভুলছে আর না বলছে মালিককে ভুইলা গেছে, আদালতওয়ালা অফিসওয়ালা পাওয়ার পরে সবকিছু ভুলছে আর না বলছে আমার মালিককে ভুলে গেছে। বলো ঠিক কিনা? বলে হুজুর আপনার যুক্তি আমি মানি না, আপনার লজিক আমি মানি না, মালিককে ভুললো তো ভুললো কি কইরা? আমি বলি হ্যাঁ হ্যাঁ ভুলে গেছো। যদি নারী তার মালিককে না ভুলতো, যুবক তার যৌবন পাওয়ার পরে আমার আল্লাহকে না ভুলে যাইতো, তাহলে মসজিদে 5 বেলা আজান হবে, ঘর বাঁকে তুমি চলে যাইবা, বুঝা গেল তুমি সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় চোর তুমি। হাসরের মাঠে আল্লাহর আদালতে সবচেয়ে বড় চোর হবে নামাজি, সবচেয়ে বড় ডাকাত হিসাবে ধরা খাবে যে 5 ওয়াক্ত আল্লাহকে সিজদা দেয় নাই, ওই সবচেয়ে বড় চোর। বন্ধুরা আমার, আজকে আমাদের মসজিদগুলোতে একটা না দুইটা না 4টা-5টা মাইক দিয়া একবার না দুইবার না দৈনিক এভাবে 5 বার মুয়াজ্জিন ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ। ও নওজোয়ান যুবকেরা, তোর দুনিয়ার সফলতা নামাজ, তোর আখিরাতের সফলতা নামাজ, তোর পরিবারের সফলতা নামাজ, চল না নামাজের মধ্যে আসে আয়। এভাবে দৈনিক একবার না দুইবার না 5 বার আল্লাহ মসজিদ থেকে ডাকতে থাকে, আরশ থেকে আল্লাহ ডাকতে থাকে। উচিত তো ছিল মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাস সালাহ যখন বলে, নারীরও ভাবা উচিত ছিল আলেম হন আর গয়রে আলেম হন, যুবক হন আর বৃদ্ধ হন, দাড়ি সাদা হোক আর কালো হোক, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, যে যে পেশার হন না কেন, যে যে ভাষার হন না কেন, যে যে বর্ণের হন না কেন, যে যে সোসাইটির হন না কেন, যে যে কোয়ালিটির হন না কেন, যে যে পজিশনের হন না কেন, প্রত্যেকের ভাবা উচিত ছিল হাইয়া আলাস সালাহ, হায় মালিক আমাকে ডাক দিয়েছে, ব্যবসা বন্ধ, বাজার বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ, গল্প গুজব বন্ধ, চা বন রুটি সবকিছু বন্ধ। বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সামান্য একটা ইফতার পার্টিতে তোমাকে ইনভাইট করলে, বিয়ের একটা অ্যারেঞ্জমেন্টে তোমাকে দাওয়াত করলে, 1 সপ্তাহ আগে থেকে সুন্দর জামা কাপড়ের মধ্যে যেই পোশাকটা সবচেয়ে মসৃণ, সবচেয়ে সুন্দর, ওই পোশাকটা তুমি 1 সপ্তাহ আগের থেকে লন্ডি করে রাখো, 1 সপ্তাহ আগের থেকে ক্যালেন্ডার করে রাখো, রাখার পরেও 1 সপ্তাহ আগের থেকে প্রস্তুতি নিয়া যখন বাসা থেকে পয়রা বের হয়ে যায়, বেগম সাহেবাকে জিজ্ঞাসাও করে, এই চলে দেখতো ঠিক আছে কিনা, আমাকে স্মার্ট লাগে কিনা, জামাটা ঠিক ক্লিয়ার আছে কিনা, মাথা চেরানি ঠিক আছে কিনা, বলে কি বলে না? মানে বোঝেন না আপনারা? আওয়াজ দিন, বলে কি বলে না? এভাবে সে সিরিয়াস হইতে থাকে। ও নওজোয়ান যুবকেরা, আমি তোমাকে বলি, সাধারণ একটা ইফতার পার্টির আয়োজনে, সাধারণ একটা বিয়ের আয়োজনে তুমি যদি তোমার পোশাক নিয়ে এত সিরিয়াস হতে পারো, এত হয়রানি হতে পারো, আমি তোমাকে বলি আমার মালিক যে তোমাকে মসজিদ থেকে ডাকলো,
আল্লাহকে সিজদা দেওয়ার জন্য ওইখানে তোমার সিরিয়াসটা কেমন হওয়া উচিত ছিল? তোমার তো এর চেয়ে বেশি সিরিয়াস হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন আমার মালিক আমাকে ডাক দিয়েছে, আমি এখন মালিকের কদমে সিজদা দিব, দুনিয়ার সব বন্ধ। বলেন ঠিক কিনা? কয়জন আছো যুবক বলো এরকম সিরিয়াস নামাজের জন্য? কয়জন বুকে হাত দিয়া বলতে পারবা যে হুজুর, আমি যখন আজান হয়ে যায় আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমি স্থির থাকতে পারি না, আমি কোনো কাজে কামে আমার মন বসে না, কারণ আমার মালিক আমাকে ডাক দিয়েছে, কখন মালিককে সেজদা দিব ওই পেরেশানি আমার কাজ করে। পাওয়া যাবে? উচিত তো ছিল এটাই। কি বাবা রাগ করেন আপনারা? আরেকটু কথা বলবো? হ্যাঁ, ও আমার বাবারা, আজকে যুবক তোমার ব্যাপারে বলতেছিলাম, তুমি যখন আল্লাহর জমিনে হাঁটো, আল্লাহর মাটির উপরে তুমি যখন হাঁটো, এই মাটি কাঁপতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, আয় মালিক তুই আমাকে অনুমতি দে। বলে কি দিব? বলে আল্লাহ তোর উপরে চলে, তোরটা খায়, তোরটা পরে, তোর দেওয়া রিজিক বহন করে, তোর দেওয়া অক্সিজেন খায়, আর গাদ্দারি করে তো তোর সাথে, নাফরমানি করে তো তোর সাথে করে। মালিক আমার সহ্য হয় না, তোর সাথে নাফরমানি করে, আমি মাইনা নিতে পারি না। বলে তুই কি করবি? বলে আল্লাহ অনুমতি দে, এই যুবককে আমি চটকাইতে চটকাইতে আমি মাটির পেটের তলে নিয়ে আসি। এই যুবককে বলে কেন? বলে ইয়ামশি আলা যহরি মারহা। বলে যুবক জমিতে হাঁটে তো হাঁটে, দম্ভ বড়ে হাঁটে, অহংকারের সাথে হাঁটে, আল্লাহকে আল্লাহ মনে করে না, জমিকে জমি মনে করে না, মুরব্বীকে মুরব্বী মনে করে না, মা বাবাকে মা বাবা মনে করে না, আলেমকে আলেম মনে করে না, নিজের গাদ্দারিতে, নিজের যৌবনের জোয়ারে যেমন ইচ্ছা তেমন চলে, যেমন ঢং তেমন রঙে চলে। বলেন ঠিক কিনা? বলে তোর এই চলন দেখা জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ অনুমতি দে, ওকে আমি চটকায়া পেটের ভিতরে আইনা বেনিশ বানায়া দিব। ও বন্ধুরা আমার, এক আল্লাহওয়ালার একটা ঘটনা। আল্লাহওয়ালা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, যুবক রাস্তা দিয়ে চলে, তো যুবক একটু বুঝেন তো বিষয়টা, মানে একটু পাংপুং করে চলে যাইতেছে। সরকারি লোকের হইলে তার কোনো কথাই থাকে না। হ্যাঁ, সরকারি লোকের কথা হইলে তো যুবকের আর কোনো, সে পাওয়ারের জ্বালায় মনে হয় যে উঠতে থাকে। তো এই যুবকের চলন দেখা মুরব্বী বলে, বাবা তুমি এমন ভাবে চলো যেন তোমার জমিতে মাটিতে তোমার পা পড়ে না, এভাবে কি চললে চলবে বলো? যুবক মুরব্বীর দিকে চোখ বড় বড় করে তাকাইছে, তাকায় বলে, আতারিফুনি মান আনা? এই মুরব্বী বল আমি কে, আমাকে চিনো? আমার সমাজে এই যুবক নাই। জোরে বলতে হবে আছে। মুরব্বীদেরকে অনেক সন্তানরা ইজ্জত করে না, নাই? বলে আতারিফুনি মান আনা? এই মুরব্বী আমাকে চিনো, আমি কে? বলে যুবক আমি তোর পরিচয় জানি না, তুই কোন বংশের ছেলে তাও জানি না, তুই কোন বংশের জামাই আমি সেটাও জানি না, কোন দল কোন মতের লোক আমি সেটা জানি না, তবে আমি তোর একটা পরিচয় জানি। বলে শোনো, সেই পরিচয়টা হলো আউয়ালুকা নুতফাতুন কদিরা। বলে শোনো, তোর শুরুটা হয়েছিল নাপাক পানি দ্বারা, ওয়া আখিরুকা মাইতাতান গলিজা। বলে তোর শেষটা হবে তুই মরা একটা লাশ হবি, পচা একটা দেহ হবে। ওয়া তাহমিলু বাইনা যালিকাল আযরা। বলে তোর শুরু এবং শেষ মধ্যবর্তী যে স্থানটা আছে তোর পেটের মধ্যে নাপাকিতে ভরা, তোর শুরুও নাপাক, তোর শেষও নাপাক, তোর মধ্যবর্তী স্থানীয় নাপাক, তোর দাপট কোথায় বল যুবক? দিছেনি উত্তরটা ঠিক মতো? হ্যাঁ, বলে যুবক তোর পরিচয় আমি এতটুকুই জানি, তুই নাপাক থেকে তৈরি হইছস, তুই শেষ পর্যায়ে একটা মরা দেহ হবি, পচা একটা লাশ হবি। ও তাহমিলু বাইনা যালিকাল আযরা। বলে তোর পেটের মধ্যে নাপাকিতে ভরা, তোর এর পরিচয় ছাড়া আমি আর কিচ্ছু জানি না। এজন্য যুবক তোমাদেরকে বলি, মুরব্বীকে ইজ্জত করতে শিখো, মা বাবাকে ইজ্জত করতে শিখো। কোন দিকে কথা বলবো বুঝি না। আমার সমাজের দিকে তাকাইলে দেখা যায় আমার সমাজে এমন কিছু যুবকও আছে যারা মা বাবার দিকে চোখ বড় বড় করে তাকায়, তাকায় না? চোখ বড় বড় করে তাকায়, মেজাজ খুব কড়া মা বাবার উপরে। অনৌজন খেদমত করতে পারে, আমি কেন 10 তলার মালিক হয়ে, ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে আমার মা বাবার খেদমত করতে পারবো না? বুঝা গেল আমার কপাল পুইরা গেছে। বলেন ঠিক কিনা? যুবক তোমার কপাল পুইরা গেছে, বুঝতে হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু যুবকেরই দোষ এমন না, আমার সমাজে কিছু মা বাবারও দোষ আছে। মা বাবা সন্তান যখন মাকে ইনকাম করে দেয় না, বাবাকে পোশাক দেয় না, হাত খরচ দেয় না, তখন বাবা হুজুরদের কাছে বড় আবদার নিয়ে আসে, হুজুর আমার সন্তানটা আজকে 3 দিন পর্যন্ত আমার খোঁজ নেয় না, আমার ফোনে ফোন দেয় না, বেতন পর্যন্ত ঠিক মতো পাঠায় না, হুজুর আমার সন্তানটা আসলে একটু নসিহত করে দিয়েন। আমি বলি ঠিক আছে আপনার প্রস্তাব, তবে হ্যাঁ আমি আজকে শুকনাখালী মসজিদের মধ্যে 4 বছর ধরে ইমামতি করি, একটা বাবাকেও পাইলাম না যে কোন এক বাবা এসেছে, হুজুর আমার সন্তান ফজরে মাসকে মাস চলে যায়, একদিনও মসজিদে আসে না, হুজুর আপনার কাছে আমি নিয়ে আসলাম, আমার সন্তানকে নসিহত করেন, মসজিদ মুখী করার চেষ্টা করেন। আসেনি? হ্যাঁ, পাওয়া যায় না। আমি আমার এই 4 বছরের মধ্যে আমি একজনও পাই নাই। কিন্তু এই অভিযোগ আমি পাইছি, হুজুর আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, বাসা বাড়িতে খাবার পাঠায় না। কিন্তু এই অভিযোগ আমি পাই নাই যে হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, ওকে একটু নামাজের তশকিল করেন, নামাজের একটু দাওয়াত দেন, এই পরিবেশের বাবা মা আমি পাই নাই। আমি মাঝে মধ্যে আমার মসজিদে দাওয়াত ও তাবলীগের জামাত আসে, আমি তখন আমার মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলি, ও আমার মুসল্লি বাবারা, দেখো তোমাদের মসজিদে দ্বীনের মেহনত নিয়ে তোমার সন্তানকে নামাজি বানানোর জন্য, তোমাকে মসজিদমুখী করার জন্য তারা তোমাদের ধারে ধারে এসেছে, তোমাদের মসজিদে এসেছে, তুমি একটু সময় দাও, তোমার সন্তানকে একটু উপস্থিত করো। যদি সেটাও সম্ভব না হয়, ও বাবা তুমি মসজিদ থেকে একজন মুসল্লি নিয়ে যাও, দূরের একজন মেহমান তোমার বাড়িতে নিয়ে যাও, নিয়ে তোমার সন্তানের সামনে দাঁড় করাও, যা বলো যে হুজুর এই সন্তানটা দ্বীনের পথে নাই, দ্বীনের মেজাজে নাই, নামাজের পরিবেশে নাই, মসজিদের পরিবেশে নাই, সিজদার পরিবেশে নাই, ওকে একটু নসিহত করেন। একজনও পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? কারণ অনেক সময় দেখবেন দূরের মানুষের কথার প্রতি একটা আকর্ষণ থাকে, উচিত, এজন্য উচিত যখনই কোনো দূরের আলেমকে পাবেন, তাবলীগ জামাতের দাওয়াত ও সাথী ভাইদেরকে পাবেন, বাড়িতে নিয়ে যাইবেন, নিয়ে সন্তানদেরকে দাঁড় করায় বলবেন আমার সন্তানদেরকে একটু নসিহত করেন, বাপ এই হুজুরের নসিহত শোন, হতে পারে ওই এক নসিহতে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এই পরিবেশটা নাই, এই সিচুয়েশনটা আমাদের দেশে নাই। বলতে পারেন হুজুর আমরা সমাজে এত নাফরমানি করি, এত অশ্লীলতা করি, এত এত সেজদা দৈনিক অমান্য করি, আল্লাহ তো আমাদেরকে ধরে না, ধরে না? হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে ধরে না। 2020 সাল করোনা আমাদেরকে দেখায় দিছে, আল্লাহ ধরতে পারে তো কেমন পারে। ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবী সাক্ষী, আল্লাহর মার, হ্যাঁ আল্লাহর মার কথাটা সহি না। আলম মানে কি জানেন? আলম মানে হলো জগৎ, দুনিয়া। যদি আল্লাহর মার আলমের বাইরে হয়, পর্ব কার গায়? হ্যাঁ, আল্লাহর মার ধারণার বার, বলেন ঠিক কিনা? নৌকাকে খুব সুযোগ দিয়েছিল আল্লাহ, সুযোগ দিয়া দিয়া যখন দেখে নৌকায় যখন লোক বেশি উঠে গেছে, নৌকার উশৃঙ্খলা বেড়ে গেছে, লাফালাফি বেড়ে গেছে, স্বৈরাচারী বেড়ে গেছে, দখলদারি বেড়ে গেছে, জুলুম নির্যাতন বেড়ে গেছে, আল্লাহ বলে অপেক্ষা কর, অপেক্ষা কর, গোটা নৌকা হত্যা আমি ডুবাইয়া দিব, নাম নিশানা পর্যন্ত নিতে দিব না, বলেন ঠিক কিনা? গোটা নৌকা হত্যা আল্লাহ তলাইয়া দিছে। মনে রাখতে হবে নৌকাকে যে আল্লাহ ডুবিয়ে দিয়েছে সেই আল্লাহ এখনো আসেনি। ভাই চিৎকার করে বলতে হবে সেই আল্লাহ আসেনি। সেই আল্লাহ যদি এখনো থেকে থাকে, মাথার মধ্যে এটা নিতে হবে, উপলব্ধি করতে হবে যেই আল্লাহ এত ভরা নৌকাকে, ভরপুর নৌকাকে যেই আল্লাহ ডুবিয়ে দিয়েছে, সেই আল্লাহ যারা এখনো দায়িত্ব পাও নাই, যারা এখনো ক্ষমতায় আসতে পারো নাই, ক্ষমতায় আসতে না পেরেই শুধু একটু দায়িত্ব পেয়েছো,
আর দায়িত্বকেই তোমরা ক্ষমতা মনে করো, প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। আল্লাহ তাআলা ধানকে বাতাসে উড়িয়ে দিতে তার মিনিট লাগবে না। আল্লাহ ধানকে বাতাসে উড়িয়ে দিতে আল্লাহর এক পরিমাণ একটু শক্তি লাগবে না, বলেন ঠিক কিনা? পারবেনি আল্লাহ? বিশ্বাস আসেনি? এজন্য সাবধান হয়ে যাও। যদি রাজনীতিকে যদি তোমরা ভিক্ষার খোরাক বানাও, চাটাচাটির খোরাক বানাও, ও নওজোয়ান যুবকেরা সোচ্চার হও। আমি বলবো রাজনৈতিক ময়দানে তোমার মতো গাদ্দারের কোনো দরকার নাই। তোমার যদি এত অভাব হয়ে থাকে, ভিখারি হয়ে থাকো, আমাদের কাছে আসো, রাস্তায় আসো, রাস্তায় এসে প্লেটে প্লেটে ভিক্ষা চাও, আমরা ভিক্ষা দিয়ে তোমাকে সহযোগিতা করব। তারপরেও রাজনীতিকে কলুষিত করবে না, বলেন ঠিক কিনা? রাজনীতির জায়গায় রেখো, আর তোমার চাটাচাটির জায়গা, ভিক্ষার জায়গায় রাখো, বলেন ঠিক কিনা?